হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আপনাদের স্বাগত রুহিন টেলার চ্যানেলে। পাঠানি স্যুট সেলাইয়ের এই বিশেষ সিরিজে আজ আমরা পৌঁছে গেছি পঞ্চম পর্বে। আজকের ভিডিওতে আমরা দেখাবো পাঠানি স্যুট সেলাইয়ের কিছু গুরুত্বপূর্ণ ধাপ, যেমন প্লাকেট বা গুলপি তৈরি করে বডিতে অ্যাটাচ করা এবং সেলাইয়ের কৌশল। সুতরাং আপনি যদি একজন দক্ষ টেলার হতে চান বা নিজের জন্য সেলাই করতে চান, এই ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি কিসের, চলুন শুরু করা যাক। এই পেস্টিংটা বন্ধুরা আমরা এই কাপড়টা এরকম রেখে এই পেস্টিংয়ের গা দিয়ে চারিদিকটা আমরা সেলাই করে নেব, কিন্তু এই কোণে এসে এখানে আমরা একটি করে সুতো দেব। তার কারণ কোণটা খুব সুন্দরভাবে উঠবে। এই দেখুন, এই সুতোটা এরকম ঘুরিয়ে নিয়ে এখানে রেখে দেবো, আর এই কোণে এসে ফের আর একটা সুতো দেবো। এই সুতোটা এরকম রেখে ঘুরিয়ে এখানে রেখে দিয়ে ফের সেলাই করে নিয়ে এসে এই কোণে আরেকটি সুতো দেবো। ঠিক আছে, এটাও ঠিক ওই সেমভাবে এরকম পাক দিয়ে নিয়ে এসে এর ভেতরে এরকম রেখে দেবে, দিয়ে এই সাইডটা সেলাই করে নেবে। এবার সুতোটা কেটে নেওয়ার পর এক চাপ করে রেখে এই কাপড়টা কেটে নেবে। কেটে নেওয়ার পর এই কোণগুলো এরকম কেটে নেবে। তারপর এই ছোটো ছোটো করে এরকম ন্যাচা দিয়ে এটাকে আমরা উল্টিয়ে নেব, আর এই সাইড থেকে আমরা এরকম উল্টিয়ে নেবো। এই দেখুন, এটা পেস্টিংটায় মাথাটা ধরে ভিতরে আঙুল দিয়ে পুশ করে ঢুকিয়ে দেব। এরপর এই সাইড থেকে আমরা টান দিয়ে দেবো, এই দেখুন। ঠিক আছে, এরপরে সুতোটা টেনে কোণগুলা ঠিকঠাক তুলে নেবেন। এরপর আমরা এই চারি সাইডটা আমরা লব সেলাই দেব, আর সুতোটা টান রেখে লব সেলাই দেবেন যাতে কোণটা সুন্দরভাবে উঠে। এই দেখুন, এরপর আমরা এটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই গলা সুন্দর করে দেবেন। এরপর সুতোটা কেটে নেব। বন্ধু, এটা আর একটা আমরা সেলাই করে নিয়েছি অলরেডি আগে, আর এটা আমি বডিতে অ্যাটাচ করে নেব। এই দেখুন, আমি শোল্ডারের জয়েন্টের মাঝখানে রেখে এটা আমি বসিয়ে নিয়েছি সেলাই করে। আর এই যে মাথাটা আমি রেখেছি, এই যে কলার আর মাথার গ্যাপটা, আর এই দেখুন এটা আমি মাঝখানে রেখেছি, আর কলার এই গ্যাপটা আমি 1.5 ইঞ্চি রেখেছি। এই দেখুন, 1.5 ইঞ্চি গ্যাপ রাখবেন এই সাইডটা। ঠিক আছে, এরপর দেখুন এটা গুলপির কাপড়, এই গুলপি বা প্লাকেট যাই বলেন, এটা আমি রেখেছি। কাপড়টা কেটেই নিয়েছি অলরেডি। এটা আমি 7 নিয়েছি লম্বাই, আর সাইডে আমি 2.5 নিয়েছি, 2.5 ইঞ্চি, যেহেতু বাচ্চাদের এটা। এরপর আমি এটা প্লাকেটটা তৈরি করে নেব। দেখুন, এই দেখুন, এটা আমি কেটে নিয়েছি 4.5 ইঞ্চি। যদি বড়দের হতো তাহলে এটা আমরা 5, 5.5 কাটতাম, যেহেতু বাচ্চা। এই দেখুন, এটা আমি উল্টো দিক দিয়ে সেম করে বসাবো, আর এক চাপ করে সেলাই করব, আর আপনার এই চওড়া দিকটা থেকে গুলপিটার কাপড়টা জুড়বেন। ঠিক আছে, এটা এক চাপ করে সেলাই করবেন, আর এখানে এসে ঘুরিয়ে নেবেন, আর এই সাইডটা এরকম মুড়ে পাকা করে দেবেন শুরু করে। হেম সেলাই যেরকম হয়, ঠিক আছে, ওরকম হেম সেলাই করে নেবেন। এই দেখুন, মুড়ে শুরু করে একেবারে পাকা করবেন। এরপর আরেকটা যে হাতাটা আছে ওটা আমরা এই দিক থেকেই আমরা মুড়ে নেব, শুরু করে মুড়ে। এই দেখুন, এটা পেয়ারে সেলাই হবে, যেহেতু শুরু ওইখান থেকে শেষ হয়েছে, এই দিক থেকে শুরু করবেন। এরপর আমি গুলপির বড়িটা এখানে দিয়ে ঘুরিয়ে এই এক চাপ করে সেলাই করে বার করে নেব। সুতোটা কেটে নেওয়ার পর আপনার এখানে একটা ন্যাচা মারবেন, দেখুন সেলাইয়ের গা করে একবারে। এরপর এখান থেকে কোণ করে এই এক্সট্রা কাপড়টা কেটে নেবেন। এরপর এখানে নখ মেরে উল্টিয়ে নেবেন, সিধা করে নেবেন। ঠিক আছে, এরপর এখানে এক চাপ কাপড় আপনার এরকম মুড়বেন। ঠিক আছে, যতটা কাঁচা ভিতরে দেবেন ঠিক ততটা এরকম ভাঁজ করে নেবেন, এরকম করে সেলাই করে নেবেন। বোঝা গেল? এই যে যতটুকু আমি কেটেছিলাম ওর ঠিক একটু আগে এসে আমরা ঘুরিয়ে এরকম আরে সেলাই করে নেব। এরপর গুলপিটা যেটা রাখবেন আপনারা, এখানে আপনারা 1.5 ইঞ্চি রাখবেন। কাপড়টা কেটে নেওয়ার পর আমরা এরকম এই অবধি মুড়ে, এটা চৌকা হবে যেহেতু, আমরা 4 কোণা করে নেব। এই দেখেন, এরকম ঘুরিয়ে এখানে এসে বারটেক করে দেব। এবারটা সমান করে কেটে নেব। ছোট বড় যদি থাকে আপনারা সমান করে এটা কেটে নেবেন। ঠিক আছে,
এরপর আমরা আর একটা গল্পি করে নিচ্ছি, এটা আমরা দেখাচ্ছি না, এই দেখুন আমি করে নিয়েছি, ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এটা আমি করে নিয়েছি। এটা আমি সমান করে কেটে নেব, এই দেখুন। এরপর আমি এটা এখানে একটা চকের মার্ক করে নেবেন, ঠিক আছে, এক চাপ করে এটা মুড়ে সেলাই করে নেবেন, কাঁচা সেলাই করবেন। এই সাইডটাও আমি, এই হাতাটাও আমি সেমভাবে সেলাই করে নেব, আর এটা সিধা দিক দিয়ে সেলাই করবেন। এরপর আমি সুতোটা কেটে নেব, সুতোটা কেটে নেওয়ার পর বন্ধুরা আমরা হাতাটা জয়েন করব। আর এই আমরা হাতাটা সামনের দিকটা এখানে রেখে আমরা হাতাটা নিচে রাখবো, আর সিধা দিকটা উপরে রাখবেন, ঠিক আছে। আর এটা সামনা সাইড, আর এই সামনা সাইডে বডির যে সামনাটা সামনাতে জুড়বেন, ঠিক আছে। এই দেখুন এই সামনাটা আমরা এখানে জুড়। আর প্রথমে এখান থেকে এই যে ন্যাচা মেরেছি মার্ক করা আছে, এই ন্যাচার মার্কে ধরে এরকম আমরা সমান করে দেখে নেবেন হাতা কি বডি ছোট বড় হচ্ছে কিনা। এটা সেম সেমই হচ্ছে, যেহেতু আমি সেম সেম এখান থেকে জুড়ে নেব। আর আপনারা এটা হাফ ইঞ্চি সেলাই যেহেতু আমরা ধরেছি, এখান থেকে হাফ ইঞ্চি রাখবেন, ঠিক আছে। আপনারা বরাবর এরকম সেলাই করবেন। আর বডির যে সেলাইটা ওটা 2 সুতো ধরবেন, আর হাতার সেলাইটা বাড়তে থাকবে হাফ ইঞ্চি, সেলাই দিক দিয়ে চাপ সেলাই হবে। এই দেখুন এটা সেম সেম হচ্ছে, এরকম বারটেক করে সুতোটা কেটে নেব, ফের এ সাইডের হাতাটা আমি জুড়ে নেব। আর এই হাতাটা নিচে রাখবেন, বডিটা উপরে, এই দেখুন সিধাটা, হাতাটা সিধাটা উপরে করে, আর বডির সিধাটা নিচে। দেখুন সেমভাবে আমরা এটা সেলাই করে নেব। এই দেখুন এটা সেম সেম হয়ে যাচ্ছে, এখানে বারটেক করে সুতোটা কেটে নেব। এবার সিধার দিক দিয়ে লব সেলাই দিয়ে নেব। লব সেলাই 2 হবে, কিন্তু আমরা লব সেলাইটা প্রথমে দেবো। আর এই পটিটা হাতার দিকে এরকম ফেলে রাখবেন, আর ভিতরের যে মার্জিনটা আছে ওটা বডির দিকে রাখবেন। সুতোটা কেটে নিয়ে এরপর আমরা চাপ সেলাই করে নেব। এখানে সুন্দর করে চাপ সেলাইটা করবেন যাতে কাপড় জড়ো হয়ে না যায়। এই দেখুন সুতোটা কেটে নেব, এরপর আমি এই সাইডে হাতাটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই সাইডের হাতাটা আমি সেলাই করে দেখাচ্ছি না বন্ধু, এইভাবে সেমভাবে সেলাই করবেন। এই দেখুন এরকম আমি কেটে নেব, এটা কেটে নেওয়ার পর আমি সাইডটা জয়েন করব। এই দেখুন এই যে ন্যাচা মেরেছিলাম, এই ন্যাচা এইখানে দুটো জয়েন দুটো সেম রেখে আপনারা এখান থেকে সেলাইটা শুরু করবেন। আর এখানে শুরুতে ভালো করে বারটেক করে দেবেন, ঠিক আছে। এরপর এক চাপ কাপড় রেখেছিলাম, যেহেতু হাফ ইঞ্চি, আপনারা এক চাপ কাপড় রেখে এটা সেলাই করবেন। আর এই জয়েন্ট দুটো মিলিয়ে সেলাই করবেন, ঠিক আছে। এখন বরাবর হাতাটা এরকম সেম করে ধরে সেলাই করবেন, আর হাফ ইঞ্চি সেলাই হবে। এখানে বারটেক করে সুতোটা কেটে নেবেন, এরপর আপনারা এই সাইডটা সেলাই করে নেবেন। এটাও আপনারা এরকম সেম রেখে এক চাপ করে সেলাই করবেন। হাফ ইঞ্চি মার্জিন রাখা হয়েছিল, আপনারা হাফ ইঞ্চি ধরে সেলাই করবেন। আর এই জয়েন্টটাও মিলিয়ে সেলাই করবেন, বগলের যে জয়েন্টটা আছে এই দেখুন এটা সুন্দর করে মিলাবেন ঠিকঠাক, এরকম মিলিয়ে এরকম সেলাই করবেন। এই সাইডেও আপনারা এক চাপ করে সেলাই করবেন। আর এই দুটো সেম রাখবেন, ন্যাচা দুটো এই দেখুন এখানে এসে সুন্দর করে বারটেক করে দেবেন, সুতোটা কেটে নেবেন। এরপর বন্ধু আমি সাইড পকেটের যে টাকাটা দেব এটা আমি দিচ্ছি, এটা ওপেন আপনারা রাখবেন, যেহেতু বাচ্চা আছে এখানে আপনারা ওপেন রাখবেন 5 ইঞ্চি, ঠিক আছে। এরপর 1.5 ইঞ্চিতে সেলাই করবেন, 1.5 ইঞ্চি আর একটা মার্ক করে নেবেন। এই দেখুন দুটো সমান করে ধরে এই 5 ইঞ্চি এখানে ভালো করে বারটেক করে আপনারা এই যে 1.5 ইঞ্চি মার্ক করেছিলাম ওইখানে অবধি এসে এরকম ঘুরিয়ে নেবেন, ঠিক আছে। ঘুরিয়ে নিয়ে এসে এখানে এসে ভালো করে বারটেক করে দেবেন, সুতোটা কেটে নেবেন। সেমভাবে আমি ওই দিকটাও সেলাই করে নেব। তো বন্ধুরা বডিটা ঘুরে নিয়ে আমরা ওই দিকটাও সেলাই করে নেব সেমভাবে, আর মাপ সেমই থাকবে। পকেটের ওপেনিং 5 আর সেলাইয়ের মুখটা
1.5 ইঞ্চি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।